এই জায়গায় সব কি চলতেছে? এই জায়গায় চাঁদাবাজি করতে এলে বাইরে পারমিশন লইতে হবে, আর বাইরে 50% দিয়া লইতে হবে। এলাকায় চাঁদার হলে তোর মতো বোধের জিগান লাগবো। তুই কে রে? এলাকায় কি তোর বাপের? ভাই মারেন চটকানা, লাগান হালারে। এই তোর এত বড় সাহস, শালা 2 টাকার টোকাই, তোর এই হ্যাডামগিরি না অন্য জায়গায় গিয়া দেখাবি। আমার এলাকায় থাকতে হলে আমার পায়ের নিচে পড়ে থাকতে হইব। আমি যেটা কমো ওইটাই শুনবি। আমার উপর দিয়ে কথা কইলে না গলা কাইটা নদীতে ভাসায় দিব। কথাটা মাথায় রাখিস। চল। দর আটকা অতন টল। এই দাঁড়া, এই থাম থাম থাম, টোল দে। কিসের টোল? এ বেটা লাগা, রে লাগাস টাকা লাগা। দে বেটা দে, দেশ টাকা দে। যা 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 যা। এই থাম থাম থাম, দাঁড়া
দাঁড়া দাঁড়া টোল দিয়া যা কিসের টোল ভাই? এখানে তো আগেবারে কোনো টোল নিতে দেখি নাই। আগে ভাই দেশ না আগে ভাই তুই ফাওয়া গেছিস এখন এই দিক দিয়ে যাইতে হলে তো টোল দিয়া যাইতে হইব যত সব চাঁদাবাজি আমাদের মতো গরিব অসহায় লোকদের ওই বেটা, জন্য। আমাদের দেখলে তো সাদাবাস মনে হয়। আর এটাকে কি আমরা নিব? এটা সরকারের ফান্ডে যাইবো। না ভাই, আমি কোনো চাঁদা চুদা দিতে পারবো না, আমি যাই। চাষ করে এই অনেক কি হইছে রে? ভাইয়া ঝামেলা করতেছে টাকা দিতেছে না এই বেটা এই টাকা দাস না কিল্লিগা? ভাই আমি কোনো চাঁদা চুদা দিতে পারবো না। এই খাঙ্কির পোলা, এটা কিসের চাঁদা? এই খারা কি হইছে তোর? তোর তো মাথা গরম কিল্লিগা। এই যা যা সর। এই বে পোলা পাইনে টাকা চাই, টাকা দে না কে? ভাই আমি 1 টাকাও চাঁদা দিতে পারবো না। তুই টাকা দিতে পারবি না? না ওই খাঙ্কির পোলা, তোর কথা কানে যায় না? টাকা দে তোর ফোট। যা যা ফোট যা। ভাই দেখেন সামনে তো রাঙ্গাল করে চাঁদা উঠেছে, ওরা তো এলাকার আতঙ্ক। থাম 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 এই টাকা দিয়া যা দে 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 হাত পা সবই তো দেখি ঠিক আছে, কোনো দিক থেকে তো প্রতিবন্ধীও মনে হয় না, তাহলে এভাবে হাত পাতস কেন? ওই বেটা আমাকে দেখলি কি তোর ফকিনি মনে হয় রে? এই জায়গায় টোল উঠেছি আমরা, আর এই টোলের টাকা সম্পূর্ণ সরকারের ফান্ডে যাইবো। এটা কি আদৌ টোল নাকি টোলের নামে চাঁদাবাজি? তুই যদি এটাকে চাঁদাবাজি মনে করস তাহলে তোর এই মনে করে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার তো যায় আসে। ভাই ভাই ঝামেলা করে না ভাই, টাকা আমি দিতেছি। কত টাকা? 50 টাকা। তোরা ক্যাচাল করছস এই জন্য 100 টাকা রেখে দিলাম। যা ফোট। কিরে তুই এখন এই জায়গায় কি করস? তোরা না যাইতে বলছিস এই জায়গা থেকে? গুড লাক। এই তোর না গছি সবসময় মাথা গরম করবি না। তুই এই জায়গায় কি করস? তোর না ঠান্ডা খাইতে পাঠাইলাম, যা এনদেন ফোট যা। ক্রেসিয়াম, তুই এই জায়গায় বসে আছিস কেন? তোর পুরো স্কুল খুঁজে আসলাম, কোথাও পাইলাম না। স্কুলে আমি তুই এই জায়গায় কিসের জন্য? কি হয়েছে তোর, সমস্যা কি? আমার বন্ধু সায়েম এখন আর স্কুলে আসে না। আমার একা একা স্কুল যেতে আর ভালো লাগে না। দুজনে একসাথে স্কুলে যেতাম, খেলাধুলা করতাম, কিন্তু ও এখন আর স্কুলে আসে না। কেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সাইমের বাবা? না না বাবা, আমি সাইমের বাবা না, আমি সাইমের চাচা। সাইমের মা বাবা তো সাইম ছোট থাকতেই মারা গেছে। শ্যাম বন্ধু, তাহলে এইটুকে 3 বাচ্চা দিয়ে কেন কাজ করাচ্ছেন? ওর তো এখন পড়াশোনার বয়স। আমি কি ওকে দিয়ে এমনি এমনি কাজ করাতে চাই? আমিও তো চাই ও পড়াশোনা করুক, কিন্তু আমিও তো পরিস্থিতির শিকার। চাচা! চাচা, আমি না পরীক্ষায় ভালো রেজাল্ট করছি। আলহামদুলিল্লাহ, তাই নাকি বাবা? হ্যাঁ, তুমি তো বলছিলা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমাকে ঘুরতে নিয়ে যাবা। বলছিলাম তো। তাহলে চলো না চাচা, আজকে বিকালে আমরা ঘুরতে যাই। চল মালিকের কাছে যায় দেখি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক, কিছু কথা ছিল। কি কথা বল। মালিক, আমার ভাতিজা পরীক্ষায় A+ পাইছে। তো না মানে মালিক, আমি ওকে কথা দিয়েছিলাম তো যে ও যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাহলে ওকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু বাড়া তো এখন অনেক কাজের চাপ, তাই আমি চাইছিলাম যে বিকালে যদি একটু ছুটি দিতেন তাহলে ওকে নিয়ে একটু বেরোতাম। বাবা এইদিকে আসো। তোমার নাম কি? সাইম। ঘুরতে যাবি? তাহলে তোর কাজ করে দেবে কে? তুই কি আমার সাথে কাহিনী শুরু করছো? আজকে 3 বছর হয়েছে আমার থেকে টাকা নিয়েছিস, টাকা দেস নাই। তো এই 3 বছরে আমার 3 লাখ টাকার মাত্র 50,000 টাকা পরিশোধ করছিস। তোর ভাই তো টাকা পরিশোধ করার আগেই মারা গেছে। তোর তো টাকা পরিশোধ করতে করতে পুরো জন্ম কেটে দেবে, কিন্তু আমার টাকা দিতে পারবি না। মালিক, আমি আপনার কাছে যে 50,000 টাকা নিয়েছিলাম সেই 50,000 টাকা আপনাকে দিয়ে দিছি। ও আচ্ছা, তাই নাকি? আমি কি তোর বাপ লাগি যে ফ্রিতে টাকা দিমু? এই 3 বছরে যে সুদের টাকা হয়েছে ওইগুলা কে দিব? তুই জানোস না আমি ফ্রিতে টাকা দিই না? কোনো কাহিনী চলবো না। কাল থেকে এই পোলার আইন না কাজে লাগাবি। তোকে দুইজনের কাজের টাকা থেকে আমার পাওনা টাকা কাইটা রাখবো। এ কি বলছেন মালিক? এতটুকু বাচ্চাও কিভাবে কাজ করবে? আর ওর তো এখন পড়াশোনার বয়স। তাছাড়া মালিক, ও তো এতিম। ও আচ্ছা, এত কষ্ট কষ্ট লাগে এই অন্তরে, যেন কান্না কবিতা। চাচা, তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে। তোর এই ইমোশনাল নাটক দেখার আমার কোনো টাইম নেই। আমি যেইটাই কইছি ওইটাই। কাল থেকে ওরা কাজে নিয়ে যাবি, কথাটা মাথায় রাখিস। এই আয়।
কি রে ও মুভি স্টাইলে আলু অর্জুনের মতো এন্ট্রি নিল। ও তাই নাকি? কিন্তু এটা তো সিনেমা না ব্রো, এটা তো রিয়েল। হিরো তো ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলাইছে রে। এই, তোর হিরোগিরি বন্ধ কর আর এই জায়গা তোর ফোট। Ugh.